কখনো মনেতে লোভ আসতে দিতে নেই। লোভ আপনাকে সবসময় অশান্তিতে ফেলবে বাবা। ভক্ত হওয়া এত কঠিন, ভক্ত হতে গেলে আগে ত্যাগী হতে হয় না। আমরা কতটুকু ত্যাগ করতে পেরেছি? আমরা কি ত্যাগী হতে পেরেছি মা? ত্যাগী যদি হতে হয় বিভীষণের মতো হয়, ত্যাগী যদি হতে হয় সুদামার মতো হয়, ত্যাগী যদি হতে হয় রাবণের মতো হয়। এখন মায়েরা বলবে রাবণের মতো ত্যাগী, বলে রাবণও ভগবানকে ভালোবাসে। আমরা তার বাহিরের জগৎটা বাবা দেখেছি, ভিতরটা দেখিনি। একজন মানুষের গায়ের চামড়া দিয়ে যেমন বোঝানো যায় না যে তার আসলটা কি, আমরা হয়তো ভাবি যে ভরসা সে খুব ভালো, তার ব্যবহার দেখতে হবে। তার রাবণের আমরা বাহিরের জগৎ দেখেছি, তার অন্তরের কথাই আমরা কেউ দেখি। বিভীষণের মতো ভক্ত যদি হতে হয়, বিভীষণের মতো হও ভক্ত, যে বিভীষণ নিজের সন্তানকেও ভগবানের চরণে দান করে দিয়েছিল। তার মতো ভক্ত হয়ে দেখাও, কবে তো জানবো আমরা ভক্ত। এত সোজা না, আমরা তো বলি যে আমাদের মধ্যে কামনা বাসনা সব থাকবে, শুধু তার মধ্যে তুমি ভগবানকে কতটুকু দিতে পেরেছ, ভগবানকে কতটুকু তুমি ডাকতে পেরেছ যে গোবিন্দ আমি তোমার কাছে কিছু চাই, শুধু তোমার ওই চরণের ধুলিটা তুমি আমায় দাও। ততক্ষণই ভগবানকে ভগবানকে ভালোবাসতে গেলে ত্যাগী হতে হয়। দেখো বিভীষণ, যে বিভীষণের বাবা রাবণ জানে তার যুদ্ধে গেলে মৃত্যু হয়ে যাবে অনিবার্য, সেই রাবণও বসে বসে কাঁদছে। কেন না, আজকের তার শেষ দিন জীবনে। কোনো মানুষ যদি জানে আজকে তার জীবনের শেষ দিন, সে মানুষটা কি হাসবে মা? রাবণ কাঁদছে অধর নয়নে, হে গোবিন্দ আজ তোমার চরণে আমার শেষ। রাবণ কাঁদছে। রাবণের ভাইপো তরুণী বাবা ছোট্ট 5 বছরের ছেলে বের হয়ে এসেছে, এসে দেখছে জ্যাঠামশাই বসে বসে কাঁদছে। হ্যাঁ গো জ্যাঠামশাই, তোমার কি হয়েছে, কাঁদছো কেন? রাবণ বলছে, ওরে তরুণী রে, আমি কেন কাঁদছি তোকে আমি কি করে বোঝাই বাবা? তুই তো ছোট্ট ছেলে, তুই যখন জানতে চাইছিস তবে সব। আমি কাঁদছি, আমার একটা মনে দুঃখ। কি দুঃখ? একটুখানি পরেই আমি যুদ্ধে যাব, যে যুদ্ধে গেলে আমার আর ফিরে আসা হবে না, ফিরে আসা হবে না। রাবণ বলছে আমার আর ফিরে আসা হবে না। তরুণী মানে জ্যাঠামশাই, আমি তোমার ছেলে, ভাইপো মানে তো ছেলে, আমি তোমার ছেলে। ছেলে থাকতে বাবা কেন যুদ্ধ করতে যাবে? তুমি রাজসিংহাসন দেখো, আমি যুদ্ধ করতে যাব, আমি তোমাকে জেতাবো। তরুণীর কথা শুনে রাবণ হেসে বলে, ওরে তরুণী, এটা কোনো সাধারণ লোকের সঙ্গে যুদ্ধ নয় রে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রী রামচন্দ্র, তার সঙ্গে আমার যুদ্ধ। তুই কি যুদ্ধ করতে পারবি? তরুণী বলে, জ্যাঠামশাই তুমি ভুল করছো, যুদ্ধ তুমি ভাবছো আমি ছোট ছেলে, আমি কেমন করে যুদ্ধ করব? কিন্তু জ্যাঠামশাই, যুদ্ধ কখনো বাবা বয়স দিয়ে হয় না, যুদ্ধ হয় বুদ্ধি দিয়ে। জ্যাঠামশাই তুমি চিন্তা করো না। ছোট্ট তরুণী ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়েছে। মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, মা। আর যেই না মা মা করে দেখেছে ছোট্ট তরুণী, তরুণীর মা বের হয়ে এসেছে। বের হয়ে বলছে, হ্যাঁ রে বাবা, ডাকছিস কেন? কি হয়েছে তো এমন করে ডাকছিস? কিছু হয়েছে কি বল আমার। মা, তোমাকে ডাকবার একটাই কারণ, কি তুমি আমায় আশীর্বাদ করো না। কেন হঠাৎ বাবা আশীর্বাদ করার কথা? কারণ আমি যুদ্ধে যেই অংশগ্রহণ করব, আমাকে যুদ্ধে যেতে হবে, তুমি আমাকে আশীর্বাদ করো। ওরে তরুণী, ওরে তরুণী,
আজকে যদি মায়েরা আপনারা হতেন, আপনি কি যুদ্ধে যেতে দিতেন আপনার সন্তানকে? জানেন ওই যুদ্ধে গেলে সন্তান আর আমার ফিরবে না। কিন্তু তরুণীর মা এখানে ভক্ত একেই বলে, তরুণীর মা বলছে বাবা তুই যাবি বলছিস যুদ্ধে, আমি তোকে আটকাবো না। কেন জানিস? কারণ তুই স্বয়ং ভগবানের সঙ্গে যুদ্ধ করবি। আমি জানি বাবা তুই যদি ভগবানের হাতেও পড়ে যাস, আমি জানবো কোনো পাপাচারী দুরাচারীর হাতে পড়িস। তোকে আশীর্বাদ করলাম, যা তুই বিজয়ী হবি, তুই জয়ী হবি। যা, যেই না জয়ী হবি যা বললো, বলে উঠল মা আমি যে যুদ্ধে যাব, আমার যুদ্ধে যাওয়ার আগে একটা কাজ করে দাও তো মা। কি? তুমি আমার সর্বাঙ্গে ওই রামে রামে লিখে দাও, আমার সর্বাঙ্গে রামে রামে লিখে যে রামে রামে ছাড়া আমি কিছুই আর জানি না। রামে রাম নাম ছাড়া আর কিছু আমি জানি না। ও গো আমায় জানাবি গো, আমার সর্বাঙ্গে তুমি রাম লিখে দাও। মায় আমার সর্বাঙ্গে তরুণীর নামে নামে লিখে দিয়েছে, কিন্তু তরুণী বলে ওগো মা দাও দাও আমায় বিদায় দাও। যেগুলো ভগবান চরণে আমার মা আমার সন্তানের মাথায় হাত দিয়েছে। সন্তানও আস্তে আস্তে এসেছে সেই যুদ্ধে, যে যুদ্ধের মাঠে স্বয়ং ভগবান রামচন্দ্র দাঁড়িয়ে আছে। পাশে কে আছে জানেন মা? রামচন্দ্রের পাশে দাঁড়িয়ে আছে স্বয়ং কিন্তু বিভীষণ। বিভীষণ দাঁড়িয়ে আছে আর ছেলে এসেছে ধনুর্বাণ নিয়ে যুদ্ধ করবে। রামচন্দ্র বিভীষণের ছেলেটা জানে না, কিন্তু জেনেও না জানার ভান করে যেই না তরুণী এসে দাঁড়িয়েছে, অমনি ভগবান বলে উঠল কে তুমি? এতটুকু ছেলে এই যুদ্ধের মাঠে? প্রভু আমি হলাম তরুণী, আমি হলাম রাবণের ভাইপো। এতটুকু ছেলে তুই কি করতে এসেছিস? আগে প্রভু আমি তো যুদ্ধ করব। ও তুই যুদ্ধ করবি? এতটুকু ছেলে? হ্যাঁ প্রভু আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। বাহ! যেই না বাবা ভগবান ধনুর্বাণ তুলতে যাবে, যুদ্ধ করবে, রামচন্দ্র বলে উঠল বিভীষণ আমি যে ওকে ওর সঙ্গে যাবে যুদ্ধ করব, আমি যুদ্ধটা করব কি করে? কারণ আমি যে ওর মারবার সর্বাঙ্গে তো আমারই রাম নাম লেখা। তুমি বলে দাও বিভীষণ। বিভীষণ বলে উঠল প্রভু তুমি দেখতে পাচ্ছ না ওর সর্বাঙ্গে রাম নাম হলেও ওর যে কণ্ঠটা আছে ফাঁকা, মা সর্বাঙ্গে রাম নাম লিখেছিল, মা কিন্তু কণ্ঠে ভুলে গেছে। কথায় আছে দেখবেন মা যেটাই বলেছে না, নিয়তি না বাদ থাকে। নিয়তি যদি লেখা থাকে তোমার মৃত্যু হবে, কোনো না কোনো উপায়ে আপনার মৃত্যু হবে। কেউ